মোহাম্মদ হোসেন পরিচালিত ফায়ার ছবিটি 2003 সালে মুক্তি পায়। ফায়ার সিনেমা দিয়ে নায়িকা পলি ডালিউডে আগমন ঘটে। ডালিউডে অশ্লীলতা বিরোধী আন্দোলনের প্রথম সারিতে থাকা মান্নার ফায়ার সিনেমার প্রধান চরিত্রে অভিনয় করেন। কিন্তু এই সিনেমাটিতে অশ্লীলতা থাকার কারণে বেশ কিছু দৃশ্যের কাজ ও ডাবিংয়ে অংশ নেননি তিনি। ব্যবসায়িক দিক থেকে ফায়ার সিনেমাটি ছিল সুপারহিট। বাংলাদেশ ফিল্ম ইন্ডাস্ট্রিতে আমি অশ্লীলতার বিরুদ্ধে সবসময় প্রতিবাদ করেছি, যাতে অশ্লীল ছবি কেউ বানাতে না পারে, যাতে অশ্লীল ছবি না হয়। কিন্তু এখন আমি একা যুদ্ধ করে এত ক্লান্ত হয়ে গেছি যে অশ্লীল ছবি সম্পর্কে আমি কোনো মন্তব্য করতে চাই না। কারণ আমাকে নিয়ে চলচ্চিত্র অঙ্গনে অশ্লীল ছবি নিয়ে অনেক ধরনের আলোচনা সমালোচনা অনেক কিছু হয়েছে, বিভিন্ন বিপদের সম্মুখীন হয়েছে। তো একাই আমাকে লড়তে হয়েছে। তো আমি অশ্লীল কোনো দৃশ্যে আমি কোনো শর্ট দেইনি। আমি আমার অভিনীত ছবিতে হয়তো ভালো অভিনয় করে আমি পার হয়ে গেছি, কিন্তু বাকি টোটাল ছবিতে আমার কো আর্টিস্ট বা অন্যান্য আর্টিস্ট বা ডিরেক্টর বা প্রডিউসার কে কি করছে সেটা আমার যাচাই করা সম্ভব নয়। তবে আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, আমি কোনো অশ্লীল দৃশ্যে অভিনয় করিনি। যদি এই ধরনের কেউ প্রমাণ কোনো দিতে পারেন, আপনারা যে শাস্তি দেবেন আমি মাথা পেতে নেব। কারণ আমি আগেই বলছি যে অশ্লীলতার বিরুদ্ধে আমি সবসময় প্রতিবাদ করেছি। আমি উদ্যোগ নিয়েছি, যেমন আপনারা হয়তো জানেন যে ফায়ার নামে যে ছবিটা আমি করেছিলাম, সে ছবিটার অর্ধেক কাজ করার পর আমি কাজ করিনি। ছবিতে আমি নিজে ভয়েসও দিইনি, ডাবিংও করিনি। ছবিতে একটা পর্যায়ে মনোমালিন্য হলো প্রডিউসারের সাথে, ডিরেক্টরের সাথে। আলটিমেটলি ছবিটা থেকে আমি সরে আসলাম। তারপরে তারা ডমি দিয়ে তারা ছবিটা শেষ করেছে।